যখনই বিকালে চায়ের সাথে কিছু খেতে মন যাবে তখন বিস্কুট না খেয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। মুড়ি দিয়ে মাত্র 5 মিনিটে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন। একদম হয় মুচমুচে আর ভেতর থেকে খুবই টেস্টি, অনেক কিছুতে ভরপুর। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন এখানে নিয়েছি আমি মুড়ি। এখানে যেই মুড়িগুলো আপনাদের চিপসে যায় বা হাওয়া ছেড়ে দেয় সেই মুড়িগুলো ব্যবহার করতে পারেন। এখানে মুড়িটা সবার প্রথমে আমি একটু ধুয়ে নেবো, যেহেতু মুড়িতে অনেক রকম নোংরা লেগে থাকে। মুড়িটা ধুয়ে নিয়ে মুড়িতে যত এক্সট্রা জল থাকবে সেগুলোকে বার করে মুড়িটা একদম শুকনো তৈরি করে নেবো। তো চলুন সবার প্রথমে আমি মুড়িগুলোকে সুন্দর করে ছেঁকে তুলে নিচ্ছি। তো এরপরে মুড়িগুলোকে সুন্দর করে ছেঁকে তুলে নিতে হবে, আর তার মধ্যে কিছু আমাদের সবজি বা এটা ওটা ব্যবহার করতে হবে, সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মুড়িটা ছাঁকা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল নেই। আর এর ভেতরে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ, যেটাকে ছোট ছোট করে কুচি করে রেখেছি, একটা আলু গ্রেট করে ধুয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, হাফ গাজর, আর দিয়ে দেবো নুন, কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা না থাকলে যে কোনো সবজি বা গরম মশলা আপনারা ব্যবহার করতে পারেন। এর সাথে ঝালের জন্য দিয়ে দেবো একটুখানি পরিমাণে লঙ্কার গুঁড়ো আর 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ বেসন। চালের গুঁড়োটা দিলে এটা খেতে খুবই ক্রাঞ্চি হয়। এবারে সব মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ের আকারে আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে সুন্দর যখন দেখবেন হাতে নিয়ে যে এটা ভালোভাবে বাইন্ডিং হচ্ছে, তখনই ভাববেন যে এটা একদম কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। যতক্ষণ না বাইন্ডিং হচ্ছে না ততক্ষণ কিন্তু এটাকে আপনাদেরকে একটু একটু করে হাতের মধ্যে গোল গোল করে মাখাতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এগুলো একদম ছেড়ে যায়। দেখুন এখানে কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে চেপে চেপে দেখব, এটা কিন্তু পারফেক্টভাবে বাইন্ডিং হয়ে যাচ্ছে। আর দেখুন এরকম যখন দেখবেন এটা গোল করছেন, কোনো রকম যেন সাইড দিয়ে ফেটে না যায়। চলুন এইভাবে সবগুলো তৈরি করে নিই আর সরাসরি চলে যাই ভাজার প্রসেসে। একটা প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে তেল। খুব বেশি তেলেরও কিন্তু দরকার নেই, একদম আপনারা এটাকে স্যালো ফ্রাই করতে পারেন। যতগুলো আসবে ততগুলো একসাথে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়াবেন না। যখন একটুখানি এগুলো দেখবেন নিচে থেকে কালার চেঞ্জ হয়ে এসছে, তখন এগুলোকে হালকা করে এইভাবে উল্টে পাল্টে দেবেন। আর তারপরে কিন্তু লাল কালারের করে নিলেই কিন্তু এটা একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো হালকা হালকা করে উল্টিয়ে দেবেন। দেখুন এক এক করে আমি সব উল্টে দিচ্ছি, আর একদম যতক্ষণ না লাইট ব্রাউন কালার এরকম আসছে ততক্ষণ আপনাদেরকে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু সরাসরি ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব আলাদা একটা প্লেটের মধ্যে। তুলে নিয়ে এটাকে আপনারা সস বা চায়ের সাথে সার্ভ করতে পারেন। খুব ভালো লাগে বন্ধুরা। কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, আর ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে দেবেন। আর ভিডিওতে একটা লাইক অন্তত আপনারা করে দেবেন এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। একদম মুচমুচে আওয়াজ হয়, ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য আমি কিন্তু আপনাদের আওয়াজটা শোনাতে পারলাম না। তাই আপনারা বাড়িতে এটাকে ট্রাই করে আমাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।